এরে মুসলমান আল্লাহর গোলাম, লক্ষ্য করে শ্রবণ করবেন, ঈমানের নিয়তে শ্রবণ করবেন, আমলের নিয়তে শ্রবণ করবেন। আজ মুসলমান জাতিদের কেমন করে আমাদের বেঈমান করে দিতেছে। আজ আমি আপনি মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু আমার আপনার কালচারের কারণে ওই ইহুদি খ্রিস্টান দালালদের দালালদের অনুসরণ করার কারণে আমার আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, তার কোনো খবর নেই। যখন দেখবেন গুগলে সার্চ দিয়ে এই জানুস দেবতা পাবেন দুই মুখওয়ালা, এক মুখের মধ্যে রয়েছে একটা লাঠি, আর এক মুখে রয়েছে একটা চাবি। সামনের মুখে একটা লাঠি এবং পিছের মুখে রয়েছে একটা চাবি। ওই রোম সাম্রাজ্যের যে পারস্য দেশে যে তারা ছিল, পারস্য দেশের বেঈমানরা ছিল, রোমান দেশের মানুষ যারা ছিল, তারা ইহুদি খ্রিস্টানের এই দালালরা এই জানুস দেবতার পূজা করত কিসের? এই জানুস দেবতার পূজা করত। জানুস দেবতার পূজা করত না শুধু, ওই পারস্যের রোম দেশের ইহুদি খ্রিস্টানরা এমন কোন জিনিস ছিল না সেই জিনিসের পূজা তারা না করত। আরেকটা বছরের শুরুতে 00 সময় যেটা, মুহূর্ত যেটা, এইটাকে 31st নাইট বলা হয়। দেখবেন ঘড়িতে যখন রাত 12টা বাজে, যখন ঘড়িতে রাত 12টা বাজে, তখন 11:59 59 সেকেন্ড, এরপরেই 12টা বাজে, ঠিক কিনা? তো এই যে মুহূর্তটা, একটা সেকেন্ড, এই সেকেন্ডের সময় ঘন্টার স্থানে, মিনিটের স্থানে, সেকেন্ডের স্থানে, সব স্থানে 00 থাকে, 00 থাকে, 6টা শূন্য থাকে। আপনি কে বলছেন? এই সময়টা হলো 31st নাইট। এইটা আমাদের দেশে মুসলমান জাতি আমরা পালন করি, আলমগীর ভাই। কিন্তু এই যে 31st নাইট, এইটা কাদের জন্য? এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা কুপ্রথা, তাদের একটা উৎসব। এটা আমাদের জন্য নয়, আমাদের জন্য, খেয়াল করে শুনবেন, এইটা ইহুদি খ্রিস্টানদের একটা উৎসব। এই উৎসব আমরা মুসলমান যদি পালন করতে যাই, তাহলে ওই ইহুদি খ্রিস্টানদের উৎসব পালন করার কারণে আমি আপনি বেঈমান হয়ে যাব। এবার আসুন, কেন 31st নাইট পালন করবেন না? কারণ হলো, আপনারা আমাদের হুজুরের কথা অনেক সময় মূল্যায়ন করেন না, হুজুরদের আপনারা দাম দিতে চান না। সামি'না ওয়া আতা'না, হুজুররা বলছে শুনলাম, ওই পর্যন্ত। আমাদের কথা তো বিশ্বাস হবে না। যাদের কাছে টাচ মোবাইল আছে, এই আমার কথার মধ্যে নগদের উপর আপনারা প্রমাণ দেখেন, যাদের কাছে টাচ মোবাইল রয়েছে তারা এখনই ইউটিউবের মধ্যে ঢোকেন বা গুগলের মধ্যে ঢোকেন। গুগল মুফতি সাহেবের কাছে বলেন, গুগলে গিয়ে লিখবেন জানুস, JANUS, ইংরেজিতে জানুস, বা ভয়েস দিতে পারেন জানুস দেবতা। যখনই গুগলে ঢুকে আপনি জানুস দেবতা বলবেন বা জানুস লিখবেন, বলবেন, তখন দুই মুখ বিশিষ্ট একটা মূর্তি বের হবে। কি বের হবে? মুসলমান জাতি ঈমান থেকে সাবধান, বেঈমান হবেন না। ঈমান সচেতন থাকুন, ঈমানের সঙ্গে থাকুন। নামাজ রোজা করতে করতে চুল দাড়ি পাকিয়ে ফেলছেন, কিন্তু আপনার ঈমান নাই, এই নামাজে কোনো মূল্য হবে? ওযু ছাড়া আপনি যতই নামাজ পড়েন, ওই নামাজ কি আপনার কবুল হবে? তো ঈমান যদি না থাকে, একটা তাসবিহ গাঁথবেন, একটা মালা গাঁথবেন, ওই মালায় নিচে যদি আপনি সুতায় যদি আপনি গিল না দেন, তাসবিহ যেটাই দেবেন সেটাই পড়ে যাবে নিচে, ঠিক কিনা? এজন্য ঈমান ধরে রাখতে হবে। তো যখন জানুস লিখে আপনি সার্চ দেবেন, দুই মুখওয়ালা একটা দেবতা বের হবে, একটা মূর্তি বের হবে। এই মূর্তির দুই মুখওয়ালা, এক মুখে একটা লাঠি রয়েছে, আর এক মুখে রয়েছে একটি চাবি। এরে মুসলমান আল্লাহর গোলাম, লক্ষ্য করে শ্রবণ করবেন, ঈমানের নিয়তে শ্রবণ করবেন, আমলের নিয়তে শ্রবণ করবেন। আজ মুসলমান জাতিদের কেমন করে আমাদের বেঈমান করে দিতেছে। আজ আমি আপনি মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু আমার আপনার কালচারের কারণে ওই ইহুদি খ্রিস্টান দালালদের অনুসরণ করার কারণে আমার আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, তার কোনো খবর নেই।
যখনই দেখবেন গুগলে সার্চ দিয়ে এই জানুস দেবতা পাবেন দুই মুখওয়ালা। এক মুখের মধ্যে রয়েছে একটা লাঠি, আর এক মুখে রয়েছে একটা চাবি। সামনের মুখে একটা লাঠি এবং পিছের মুখে রয়েছে একটা চাবি। ওই রোম সাম্রাজ্যের যে পারস্য দেশে যে রাজারা ছিল, পারস্য দেশের বেঈমানরা ছিল, রোমান দেশের মানুষ যারা ছিল, তারা ইহুদি খ্রিস্টানের এই দালালরা এই জানুস দেবতার পূজা করত কিসের? এই জানুস দেবতার পূজা করত। জানুস দেবতার পূজা করত না শুধু ওই পারস্যের রোম দেশের ইহুদি খ্রিস্টানরা, এমন কোন জিনিস ছিল না সেই জিনিসের পূজা তারা না করত। তো তারা যে জিনিসের পূজা করত তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পছন্দনীয় ছিল তাদের এই জানুস দেবতা। তার কারণ তাদের দুইটা মুখ। এই জানুস দেবতার দুইটা মুখ ছিল মুসলমান। সামনের মুখ যখন ডিসেম্বর মাসের 31 ডিসেম্বর যখন রাত আগমন করতো 12টা বেজে 11টা বেজে 59 যখন উদযাপন হয়তো সময় যখন পৌঁছাইতো, ওই জানুস দেবতার সামনের মুখে গিয়ে তারা ওই দেবতাকে খুশি করার জন্য তাদের একটা আকীদা ছিল, তাদের একটা বিশ্বাস ছিল, যদি এই জানুস দেবতাকে আমরা খুশি করতে পারি, রাজি করতে পারি, এই জানুস দেবতার যদি আমরা পূজা করতে পারি, এই জানুস দেবতাকে যদি আমরা রাজি খুশি করতে পারি, তাহলে এই বিগত যে দিনগুলো আমাদের হয়ে গিয়েছে, আমাদের পিছনের বছর অতীতের জীবনে আমাদের যে কষ্ট গ্লানি অতিবাহিত হয়েছে, আমাদের সমস্ত কষ্টগুলো এই জানুস দেবতা দূর করে দেবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। ওই জানুস দেবতাকে তারা ভাগ্যবতী মনে করত, যে এই জানুস দেবতা আমার ভাগ্যের পরিবর্তন করতে পারে, এই জানুস দেবতা আমাকে বাদশাহী দান করতে পারে। এই মুসলমান ভাগ্যের পরিবর্তন করতে পারে কে? সবাই বলেন। ভাগ্যের পরিবর্তন করে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। এরা দুনিয়ার মুসলমানের দল। পয়গম্বরে আরবী আমার ডাক দিয়ে বললেন, এরে দুনিয়ার মানুষ, যখন তুমি কোনো সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা, যখন কোনো কিছু প্রার্থনা করবা আল্লাহর কাছে চাইবা, যখন কোনো সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা। কিন্তু আমার দেশের কপাল পোড়া মুসলমানের দল, দেখা যায় রাজনীতিবিদ যারা রয়েছে, নির্বাচনের আগে ক্ষমতা লোভের জন্য ওই বাবার দরবারে যায়, ওই শাহালি মাজারে যায়, ওই বাগেরহাট খান জাহানালিতে যায় কিনা, যাইয়া বাবার কাছে চায়, বাবা আমাদেরকে একটু ক্ষমতা দিও, আমাদেরকে ক্ষমতা